বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে বাঙালির অনেক আবেগ জড়িয়ে থাকে। মা আসছে বাকি হাতে গোনা আর কয়েকদিন, আর এই মুহূর্তে হালিশহর রামসীতালেনের বারোয়ারি সংস্থার পুজো সেজে উঠল থাইল্যান্ডের বুদ্ধ স্বর্ণ মন্দিরের আদলে। হালিশহর রামসীতালেনের বারোয়ারি সংস্থার পুজো এবারের 69তম বছরে পদার্পণ করেছে। ঢাকের বাজনার সাথে সাথে পুজো মণ্ডপ সেজে উঠেছে তার নিজের মহিমায়। পুজো মণ্ডপ সেজে ওঠার সাথে সাথেই কচি কাঁচাদের মধ্যেও পুজোর আমেজ দেখা দিতে শুরু করেছে। আমরা এটা রামসীতালেন বারোয়ারি সংস্থা থেকে বলছি, এখানকার সভাপতি। আমাদের এবছরে আমাদের পুজো 69তম বছরে পদার্পণ করছে। আপনাদের এবছরের ভাবনা কি? আমাদের এবছরের ভাবনা বলতে আমরা এমন একটা জিনিস সেখানে উপস্থাপন করতে চাইছি, যাতে করে কি হচ্ছে যে আমরা এখন বিশ্ব শান্তি এবং উৎসবের একটা বিশ্বায়ন, এইটা হচ্ছে আমাদের ভাবনা। তারই সঙ্গে প্যারিটি রেখে আমরা প্যান্ডেল করছি এবারে বৌদ্ধ স্বর্ণ মন্দির। বুদ্ধদেব যেমন সারা বিশ্বে তার শান্তির বাণী প্রচার করেছেন, আমরা সেই আদর্শকে এগিয়ে নিয়ে গিয়ে, এবং আমরা জানি যে গত বছর থেকে ইউনেস্কোর মাধ্যমে এটা বিরাট স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজোটা। সেই রকম এই অনুষ্ঠানটা, এই উৎসবকে সারা বিশ্বে যেন একটু একটু করে ছড়িয়ে পড়ে, উৎসবের জায়গাটাকে আরও বড় করার জন্য এবার আমাদের ভাবনা। এবারে আমাদের মণ্ডপ সজ্জায় রয়েছেন সরকার ডেকোরেটর, ওনার হচ্ছেন উইলিয়াম সরকার। আলোকসজ্জায় কোনো চমক থাকছে? আলোকসজ্জায় তেমন কোনো চমক থাকছে না, আমাদের স্কোপটা একটু কম। আমাদের খুব ন্যারো রাস্তার উপরে আমাদের এই পুজোটা, যার জন্য আমরা 2-3টে গেটের কথা চিন্তা করেও আমরা পুলিশ থেকে সেই পারমিশন যার জন্য আমরা যেটুকু পারমিশন পাওয়া যায় সেইভাবে 2টো গেট করছি এবং অন্যান্য কিছু কলকা টকলা দিয়ে সাজানোর চেষ্টা করছি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।